নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি কথা সিরিয়াল আপডেটস নিয়ে। এদিকে গায়ে হলুদ কখন শুরু হবে ম্যান্ডি সেটা নিয়ে বসে আছে। এরপর মান্ডবী বলে, আচ্ছা এভির গায়ে হলুদ হবে না? তখন ছোটকা বলে, গায়ে হলুদ তো হয়ে গেছে, আসলে ছেলেদের গায়ে হলুদটা আমরা চার্লি চ্যাপলিন থিম রেখেছি, তাই সবটা চুপিচাপেই সেরে গেছে, তাই তুমি হয়তো কোনো আওয়াজ পাওনি। পর কথা বাকিদের খুঁজতে চলে গেল। তখন ম্যান্ডি মনে মনে এটাই বলতে লাগে, একবার আমার বিয়েটা ঠিক হয়ে যাক, তারপর না হয় সব দেখা যাবে। অন্যদিকে দেখা যায় জুনি ঋতুকে বলে, আর কতক্ষণ লাগবে, চল, এটা তো তোর গায়ে হলুদ হচ্ছে না। এরপর ঋতু জুনি গিয়ে বলে, আচ্ছা আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, আমরা যদি ম্যান্ডির গায়ে হলুদে গোবর মিশিয়ে দিই তাহলে কেমন হয়? পর ঋতু প্রত্যয়কে বলে, বলছি আপনি আমার জন্য একটু গোবর নিয়ে আসবেন। তখন প্রত্যয় চলে যায় গোবর আনতে। তখন অনেকে জিজ্ঞেস করে যে আসলে প্ল্যানটা কি। এরপর জুনি বলে, আসলে ম্যান্ডি তো কথাকে গোবর দেবে বলে, তাই ঋতু চাইছে ম্যান্ডির গায়ে হলুদে গোবর মেশাতে। পর দেখা যায় এভি তার মায়ের ছবিটা নিয়ে কথা বলছে। এভি বলে, তুমি থাকলে আজ এইসব হতো না। গোবর দেবী যে কি করছে আমার আর এইসব ভালো লাগছে না। পর এভি ঘুরে ফিরে তাকালে কথাকে দেখতে পায়। তখন কথা বলে, আমি পরে আসছি। এরপর এভি বলে, আমি এরকম কিছু করছিলাম না, এটা তোর কাছ থেকে আমাকে লুকোতে হবে। এরপর কথা বলে, এইসব তো আপনার অনেক কাছের জিনিস, এইসব তো শুধু কাছের মানুষের সামনেই প্রকাশ করা যায়, আমি তো আপনার কখনোই। এরপর কথা বলে, আমি আসছি। তখনই এভি বলে, দাঁড়া, কি বলতে চাইছিস কি তুই? আর এমন সময় ধাক্কা লেগে এভির শার্টে সব হলুদটা পড়ে যায়। পর এভি বলে, তুই এইসব করলিটাকে? এরপর কথা বলে, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এরপর এভি বলে, তুই কি ঠিক করবি? আর কথা সেটা ঠিক করতে গেলে কথার গায়েও হলুদটা লেগে যায়। আর তখনই একে অপরের দিকে তারা দুজনেই তাকিয়ে থাকে। মুহূর্তে দেখা যায় কথা যখন বাইরে এসে দেখে যে জুনি, ঋতু আর প্রত্যয় ওদিকে সবাই একসাথে দাঁড়িয়ে আছে নাকে হাত দিয়ে। এরপর কথা বলে, তোমরা এভাবে কেন দাঁড়িয়ে রয়েছো? আর গোবরের গন্ধই বা কোত্থেকে আসছে? এরপর প্রত্যয় গোবরের বাটিটা দেখায়। তখন ঋতু হলুদের স্বাদ বাটিতেই গোবরটা মিশিয়ে দেয়। এদিকে ম্যান্ডি বসে বসে এটাই ভাবছে, আন্টি তো বলেছে একবার বিয়েটা নির্বিঘ্নে হয়ে গেলে আমার হাতেই সবটা থাকবে। এর পরের মুহূর্তে দেখা যায় সবাই ম্যান্ডির গায়ে হলুদের পর্ব শুরু করে দেয়। আর ম্যান্ডিও খুব খুশি হয়। পর কথা মান্ডবীকে গায়ে হলুদ দেয়। কথা বলে, জানিস তো মান্ডবী, আমি তোকে একটু বেশি হলুদ লাগাবো, কারণ জানিস তো কি, আমি তো আবার আমার বরের বিয়ে দিচ্ছি, আর তোদেরটাই হয়তো ভবিতব্য লেখা ছিল রে। আর নিজের স্বামীর বিয়ে কয়জনই বা দেয় বল? পর ছোটকা বলে, আচ্ছা কিরকম একটা গন্ধ বার হচ্ছে না? তখন অরিকেন বলে, ম্যান্ডির গায়ের হলুদে গোবর মেশানো আছে। দেখা যায় এভিও সেখানে এসে পড়ে। কথা বলে, ওনার মনে আবার কি নতুন করে বিয়ে করার মত পেটেছে নাকি? তখন এভি বলে, এটা কিসের গন্ধ রে? এরপর ম্যান্ডি বলে, এইসব তোরই কারসাজি, তাই না গোবর দিবি? তখন কথা বলে, না বিশ্বাস কর, আমি কিছু করিনি। এরপর ঋতু বলে, দেখ তুই তো কথাকে সারাক্ষণ গোবর দিবি বলিস, তাই একটু তোকে গোবরের হালকা টাচ আপ দিয়েছি। তখন মান্ডবী ঋতুকে বলে, জাস্ট গেট আউট। এরপর ম্যান্ডি এভিকে কিছু বলতে গেলে তারা সবাই ছোটাছুটি করতে লাগে। তখন এভি বলে, ম্যান্ডি প্লিজ তুই আমাকে টাচ করিস না, বুঝলি, গা থেকে বিশ্রী গন্ধ বের হচ্ছে। এরপর ম্যান্ডি তখন মনে মনে বলে, আন্টি ঠিকই বলেছিল আমাকে সাবধানে থাকতে। পর অ্যানি আর প্রিয়া এসে ম্যান্ডিকে রাগাতে শুরু করে দেয়। এরপর জুনি এসে বলে, এই মান্ডবী কথা বলো না একদম, ঠোঁটের উপরেও গোবর লেগে আছে, নইলে পরে মুখেও চলে যাবে। এরপর মান্ডবী সেখান থেকে রেগে চলে যায়। পরে কাকিয়া কথা আর এভিকে বলে, তোমরা এসব কি করছো বলো তো? তখন এভি বলে, আমি করিনি, ও করেছে, ওকে জিজ্ঞাসা করো। পর ঋতু বলে, এভি কথা কিছু করেনি, এই প্ল্যানটা আমার ছিল। এরপর ছোটকা বলে, আচ্ছা এখন এসব ছাড়, রাতের প্ল্যানটা কি সবার মনে আছে তো? পর প্রত্যয় বলে, হ্যাঁ, আমার কাছে একটা ফোন আসলে তখন আমি আর কথা দুজনেই চলে যাব। এরপর এভি বলে, তোরা দুজনেই পারবি তো? দেখ ওর উপর কিন্তু আমার কোনো ভরসা নেই। কথা বলে, আমার উপর বিপদ আসলে আপনাকে ঝেপে যেতে হবে না, আমি নিজেই সামলে নেব। পর এভি বলে, হ্যাঁ নিজেই সামলে নিবি? কদিন আগে তো আলুর বস্তায় পাচার হতে যাচ্ছিলি। এরপর কথা বলি, অনিকেত দা ওনাকে বলে দাও উনি যেন পাচকগিরি না করেন। পরের মুহূর্তে প্রত্যয়ের কাছে একটা ফোন আসে।
পর প্রত্যয় সবাইকে বলে আমরা যে সিসিটিভি ফুটেজটা দেখিয়েছিলাম তাদের মধ্যে যারা যারা ছিল তাদের নাম আর অ্যাড্রেস পাওয়া গেছে। ওর কথা বলে প্রত্যয়দা আমিও যাবো তোমার সাথে। কাকিয়া কথাকে বলে কথা তুমি সত্যের সাথে আছো আর তুমি খুব ভালো মানুষ, দেখবে তোমারই জয় হবে। ওদিকে দেখা যায় মান্ডবী রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করছে। মান্ডবী বলছে শেষমেশ এই গোবর আর গোবর দেবী আমার কপালে জুটলো। আর অ্যানিয়ার প্রিয় কিচ্ছু বলল না। অন্যদিকে অ্যানিয়ার প্রি বলে এই আমাদের কেউ বিশ্বাস করবে, মানে ছোটকা তো বললো ওর সাথে থেকে সবটা জানতে হবে। আমরা যদি ওর প্ল্যানটা না জানতে পারি তাহলে আমাদের প্ল্যানটা কি করে এক্সিকিউট করব বলতো। পর প্রিয়ার অ্যানি যখন মান্ডবীর ঘরে গেল তখন মান্ডবী বলে তোরা কিচ্ছু বললি না, ওই গোবর দিবে আমাকে গোবর মাখিয়ে দিয়েছে। এরপর প্রিয়ার অ্যানি বলে বিশ্বাস কর আমরা জানতামই না, জানলে এটা হতে দিতামই না। পর অ্যানি আর প্রি দুজনে মিলে মান্ডবীর প্ল্যান বিষয়ে জানার জন্য ওরা মান্ডবীকে কথার জালে ফাঁসাচ্ছিল। ওরা বলে দেখ গোবর দিবি আজকে তোর গায়ে গোবর মাখিয়েছে আর এটা রিভেঞ্জ তো তোকে নিতেই হবে। ম্যান্ডি বলে তোরা শুধু দেখ না এই বিয়েটা হতে দে, এরপর দেখ আমি কি করি, আমার সব প্ল্যান রেডি আছে। এরপর প্রি বলে প্ল্যান রেডি আছে। এরপর ম্যান্ডি বলে হ্যাঁ। প্রি বলে আচ্ছা আমাদেরকে বল না। তখন ম্যান্ডি বলে তোদেরকে বলবো না, থাক এখন এইসব কথা পরে বলবো। এরপর অ্যানি মান্ডবীকে তার কথার জালে ফাঁসিয়ে ম্যান্ডির মুখ থেকে সত্যিটা বের করে দেয়। ম্যান্ডি বলে প্ল্যান তো আছে, আমি আজকে এই বাড়িতে প্রেস ডাকবো, এভি আর আমার বিয়ের সম্বন্ধে সবাইকে বলে দেব, আর তখনই তো কথার কোনো এক্সিস্টই থাকবে না, সবাই আমাকে একমাত্র এভির ওয়াইফ মনে করবে। ম্যান্ডিকে বলে আচ্ছা তুই রেস্ট কর, তোকে তো গ্লো করতে হবে কারণ মিডিয়ার লোকেরা আসবে। এটা বলে তারা দুজনই ঘর থেকে বেরিয়ে পড়ে। ঘর থেকে বেরিয়ে এসে প্রি কথা আর অনিকেতকে ফোন করে। অনিকেত কি বলে দাদা ভাই ম্যান্ডি না খুব বড়সড় একটা কাণ্ড ঘটিয়েছে, ও প্রেস ডাকবে বলেছে। শুনে অনিকেত বলে হোয়াট, আচ্ছা ঠিক আছে তুই ফোনটা রাখ আমি দেখছি। এরপর সবাইকে বলে এই ম্যান্ডিলা একেবারে মাথাটা খারাপ করে দেবে। এরপর কথা জিজ্ঞেস করে কি হয়েছে। এরপর অনিকেত বলে ম্যান্ডি প্রেসে লোকেদেরকে ডেকেছে। এরপর প্রত্যয় বলে এই তো সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে, কত প্রশ্ন করবে, শুরু থেকে সবটাই শুরু করবে। এরপর নীলাদ্রি বলে এই ম্যান্ডি না মুন্ডু, আমাদের মুন্ডু মানে মাথাটাকেই খারাপ করে দিয়েছে। পর কথা বলে কিচ্ছু উল্টো পাল্টা হবে না, ওর চাল ওর উপরই উল্টে পড়বে। ভালোই হয়েছে সাংবাদিকরা আসবে, ওর চেহারাটা সবার সামনেই বেরিয়ে যাবে। পর কথা অনিকেত আর প্রত্যয় নীলাদ্রি মেলে চলে গেল সেই দুটো ছেলেদের খোঁজ করতে। অ্যাড্রেস অনুযায়ী সবাই সেখানে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে যে সেখানে এই ছেলেটিই রয়েছে যাকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। পর অনিকেত বলে তার মানে এই লোকটার উপরই বিগ ব্রোর চেহারাটা বসানো হয়েছিল। এরপর প্রত্যয় তার আইডি কার্ডটা দেখিয়ে বলে এবার তো বুঝতেই পারছো, বলো তোমার সঙ্গে কথা আছে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।